তোমরা জানো না আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা যুবকদের ঋণ দিই এবং সেখানে 25,000 টাকা আমরা সাবসিডি দিই। জানেই না, খোঁজই রাখে না, শুধু গ্যাসের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, জিনিসের দাম বাড়ায়, আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর 2, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। আমরা তো অনেক দিন ধরে বলছি, আপনার যদি মনে হয় আপনি বাইরে বিক্রি করতে চান আপনি করুন, আমরা পুরো সহযোগিতা করব, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো মিথ্যে কথায় পা দেবেন না। শুনুন, এইমাত্র ভয়ানক খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আবারও টালমাটাল। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমান। খবর আসছে বজ্রগর্ভ মেঘ দুর্যোগের কারণে এবার ঘটছিল বিপত্তি। আবারও কি ভয়ানক বিপদের হাত থেকে বেঁচে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের আগুনে উত্তপ্ত বাংলা, পরিস্থিতি যেন আরও বিপদের দিকে এগোচ্ছে। আর এমনই সময় রামনবমীর মিছিল, তোলপাড় গোটা বাংলা। আর তার সাথেই বিধানসভা ভোট নিয়ে এবার উত্তাল। কখনো রাজ্য রাজনীতিক চাপানুতোর, কখনো আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আওয়াজ। সব মিলিয়ে গোটা বাংলা এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে, যেন চারিদিকেই উত্তাপ, আগুনের আঁচ। আর এমনই সময় একের পর এক খবরের দিকে নজর রাখবো। তবে তার আগে অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেঙ্গল জব স্টাডি 0.2। আর যারা আমাদের ওয়েবসাইটে এখনো ভিজিট করেননি, গুগলে সার্চ করুন বেঙ্গল জব স্টাডি.in, আর আমাদের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেখে নিন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। এবার আসছে বিস্তারিত আলোচনায় এবং স্পেশাল নিউজে। ভোটের রাজনীতিতে উত্তপ্ত যখন গোটা বাংলা তথা গোটা ভারত, নজর থাকছে পশ্চিমবঙ্গের দিকে। এমনই সময় একের পর এক ভুয়ো খবরও চারিদিকে ছড়িয়ে পড়ছে। আবারও লকডাউনের মতো একের পর এক খবর, যা নাকি পুরোপুরি ভুয়ো বলেই খবর উঠে আসছে, আর তা ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এর মাঝে বিরাট বড় খবর, মোদির সুরেই সুর মেলালেন পুতিন। ইরানের যুদ্ধ নিয়ে আসবে এবার কোভিডের মতো ধ্বংসযজ্ঞ। বিরাট বড় খবর আবারও সামনে উঠে আসতেই তোলপাড় গোটা দেশ। আর দিকে আবার একের পর এক প্রচারে উত্তপ্ত বাংলা। আর এমনই সময় মমতার আবারও বিভ্রাট। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমান। বজ্রগর্ভ মেঘ দুর্যোগের কারণে এবার এমন কাণ্ড। কি কাণ্ড ঘটেছে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, থাকছে তা নিয়ে বিরাট বড় খবর। এদিকে আবার এখানে বিজেপি তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই। আরাবুলকে নিয়ে এবার নওশাদের কি বললেন ক্ষুব্ধ সেলিম, তোলপাড় গোটা বাংলা। শুক্রবার এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্ট তালিকা প্রকাশ, নাম বাতিলের ট্রাইব্যুনাল কবে করবে? ছেড়ে কথা বলার লোক আমরা নেই বা নই, সবাই বাংলাদেশি। এতদিন ধরে স্বাধীনতা আন্দোলন থেকে, নবজাগরণ থেকে, সমাজ সংস্কার থেকে বাবা সাহেব আম্বেদকর, যিনি কনস্টিটিউশন রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। সেই সংবিধান আজ সংকটে, গণতন্ত্র আজ সংকটে। বিজেপির রাজনীতি, একটাই দল থাকবে ভারতবর্ষে, বিজেপির রাজনীতি সব বিক্রি করে দেবে। ইসিএল থেকে শুরু করে, বিসিসিএল থেকে শুরু করে, কোল ইন্ডিয়া থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, গেল থেকে শুরু করে, সবই তো চলে যাচ্ছে। দেশটাকে বেচে দিয়েছে। এখন আবার বলছে, কালকে বলেছিল 35 দিনের পর গ্যাস পাবেন। আমি কালকে এটা নিয়ে খুব উজ্জুতি করেছিলাম মিটিংয়ে। আজকে আবার বলছে 25 দিন, বাট আমি ওদের বিশ্বাস করি না। তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে 25 দিন কি খাবে? হাওয়া খাবে না গ্যাস বেলুনের হাওয়া শুনবে? আবার ঘরে ঘরে চুলা আসবে, আবার গরুর গাড়ি আসবে, আবার পায়ে হেঁটে মানুষকে চলাচল করতে হবে। অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য। মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। লাস্ট গভর্নমেন্ট, এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা। এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন,
মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। সব ওসিকে চেঞ্জ করছেন, সব বিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব কমিশনার চেঞ্জ, সব ডিএম চেঞ্জ, সব বিডিও চেঞ্জ। বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কারা কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন রাজ্যটা পশ্চিমবাংলা, এটা কিন্তু আপনাদেরও রাজ্য, এবং ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না, ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথাই সব ঠিক করবে, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026-এর আগস্ট সেপ্টেম্বরে বিজেপি গভর্নমেন্ট দিল্লি থেকে চলে যাবে। তারপরে আমি দেখব যারা আজকে বিজেপি হয়ে আজকে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, আমার কিছু করার দরকার নেই। যদি ধর্ম বলে কিছু থাকে, তাহলে মনে রাখবেন, যারা অধর্ম করে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। আমি ওদের মতো নগ্ন ভাষায় কথা বলি না, আমি কথা বলি ভদ্র ভাষায়, মানুষের ভাষায়, মা মাটি মানুষের ভাষায়। আমি পরিষ্কার বলি, আপনারা তো জানেন, ওরা বলে হ্যাঁ নবরাত্রির সময় সবাই ভেজ খায়, অনেকেই খেতেই পারে, এটা তার অধিকার। ছট পুজোয় বিহারিরা লিট্টি খায়, তারা আমাকেও দেয়, ঠেকুয়া দেয়, আমি নিজেও যাই সেখানে। আমি আদিবাসীদের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে প্রত্যেকবার যাই, আমি তপশিলীদের প্রোগ্রামে যাই, আমি খ্রিস্টান ফেস্টিভ্যালে যাই, আমি ঈদ মুবারকে যাই, আমি দুর্গা পুজোয় থাকি, আমি কালী পুজোয় থাকি, আমি সর্বমঙ্গলায় থাকি, আমি মা তারাতে থাকি, আমি দক্ষিণা কালিকায় থাকি, আমি জগন্নাথ ধামে থাকি, আমি দুর্গা অঙ্গনে থাকি, আমি মহাকালে থাকি, আমি কঙ্কালীতলা থাকি, আমি ফুলেশ্বরে থাকি, ফুলেশ্বরী মা, আমার নলাটেশ্বরী মা, আমার বক্রেশ্বরের শিব, আমার জয়ের থান, আমার মাঝির থান, আমার ছট পুজো, আমার মহাবীর জৈন মানস্তম্ভ, আমার পারসী থেকে শুরু করে বুদ্ধ ধর্ম থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? আপনি দেখুন, আমাদের হাতে 5টা আঙুল, কোনোটা ছোট কোনোটা বড় হতে পারে। আপনি একটা আঙুল দিয়ে কি মুষ্টিবদ্ধ করতে পারবেন হাতটাকে? একটা আঙুল দিয়ে না, একটা আঙুল দিয়ে মুষ্টিবদ্ধ হয় না, মুষ্টিবদ্ধ 5টা আঙুল দিয়ে করতে হয়। এর মানে পরিষ্কার, हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। যেটা রামকৃষ্ণ বলেছেন, আম্বেদকর সাহেব বলেছেন, বিরসা মুন্ডা বলেছেন, রবীন্দ্র নজরুল বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, বিদ্যাসাগর বলেছেন, রাজা রামমোহন রায় বলেছেন, রাজেন্দ্র প্রসাদ বলেছেন, বল্লভভাই পাটেল বলেছেন, ভগৎ সিং বলেছেন, আর কটা নাম বলবো। কাজেই মনে রাখবেন, সেই সংসারে শান্তি থাকে যে সংসারে সবাই ভালো থাকে। সেই সংসারে শান্তি থাকে না যে সংসারে শান্তি নেই, সারাক্ষণ অশান্তি চলে। আর মা বোনেরাই তো আমাদের সংসার চালায়, দেশ চালায়, রাজ্য চালায়, রান্নাঘর চালায়, কারখানা চালায়, প্লেন চালায়। আমার ভাইদের সাথে হাত মিলিয়ে ভাই বোনেরা একসাথে কাজ করে। ভাই যদি না থাকে বোনেরা রাখি বন্ধন দেবে কাকে? ভাই যদি না থাকে বোনেরা ভাই দুজ দেবে কাকে? ভাই এবং বোন দুটোই কিন্তু আমাদের দরকার, মাথায় রাখবেন। বলছে মমতাজি তো আয়ুষ্মান নেই কাটনে দেতে, কেউ দেগা? প্রত্যেকের হাতে একটা করে ফোন আছে, ফোন থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, বাড়ি একটা পাকা থাকলে পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না, একটা রেডিও থাকলে পাবেন না। আর তাতেও অনলি কিছু লোক, আর তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আমি বলি তোমাদের দয়ার দরকার নেই, আমরা স্বাস্থ্যসাথী 5 লাখ সবাইকে দিই। তার বাড়িতে রেডিও থাকতে পারে, তার বাড়িতে টিভি থাকতে পারে, তার বাড়িতে পাকা হতে পারে, আমরা এসব বুঝি না। 1 কোটি 20 লক্ষ লোকের পাকা বাড়ি বানিয়ে দিয়েছি। আগামী দিন যে কটা কাঁচা বাড়ি আছে সব কটা আমরা বানিয়ে দেবো, আমাদের অঙ্গীকারে বলা আছে।
লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, চলছে, চলবে। ওই বিজেপির মতো বিহারে ইলেকশনের আগে 8,000, পরের দিন বুলডোজার সব ভেঙে দিয়ে বলছে রিটার্ন দাও, ফেরত দাও। মনে রাখবেন, আমাদের টুকলি করেও দু একটা জায়গায় যেখানে করেছে, টিভি থাকলে পাবে না, ফোন থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না। আমরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টাইটেলড। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুব সাথীও সবাইকে দিচ্ছি, যাই ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেবো, যাতে মানুষ তার ঘরের সামনে চিকিৎসাও পায়। এরা দেখবেন ম্যানিফেস্টো উল্টোপাল্টা বলবে অন্নপূর্ণা ভান্ডার, কিছু নাই। বেটি বাঁচাও বেটি পড়াও দেখেছেন? কেউ পায়? কেউ পায় না, শুধু ওদের প্রচার, কেউ পায় না। আমাদের কন্যাশ্রী 1 কোটি মেয়ে পায়, আমাদের শিক্ষাশ্রী তপশিলি জনজাতি, আমাদের ঐক্যশ্রী সংখ্যালঘু, আমাদের ওবিসি মেধাশ্রী, আমাদের জয় জোয়ার প্রকল্প, আমাদের তপশিলি বন্ধু প্রকল্প, বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রী প্রকল্প, বিনা পয়সায় খাদ্য সাথী, সব ছেলে মেয়েদের গভর্নমেন্ট স্কুলে বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় তরুণের স্বপ্ন ট্যাব বা স্মার্টফোন। আর কে দেয়? বাচ্চাদের বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় বই, বিনা পয়সায় জামা, মিড ডে মিল থেকে সবটাই আমরা করি। যদি তৃণমূল না থাকে কিচ্ছু পাবেন না, অত্যাচার ছাড়া। এমনিতেই বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, প্রেগনেন্ট মাদার ডিম খেতে পারবেন না। তার মানেও শুধু নিজেরা খাবে আর অন্য কেউ খাবে না। আমরা বলছি যার যার খাবার নিজের মতো খাবে, কেউ ভেজ কেউ নন ভেজ, কিন্তু তুমি ঠিক করবে না যে কে কি পড়বে আর কে কি খাবে। এটা মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, এতে হস্তক্ষেপ করা যাবে না। এবং পরিষ্কার বলে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক। শুনছি আমাদের একটা যুবসাথী করেছে বলে হিংসুটে কয়েকটা পাগল, তারা নাকি বলবে যুবকদের 25,000 টাকা করে দেবে। আমি বলি ওরে তোমরা জানো না, আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা যুবকদের ঋণ দিই এবং সেখানে 25,000 টাকা আমরা সাবসিডি দিই। জানেই না, খোঁজই রাখে না, শুধু গ্যাসের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, জিনিসের দাম বাড়ায়, আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর 2, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। আমরা তো অনেক দিন ধরে বলছি, আপনার যদি মনে হয় আপনি বাইরে বিক্রি করতে চান আপনি করুন, আমরা পুরো সহযোগিতা করব। কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো মিথ্যে কথায় পা দেবেন না। শুনুন, হিন্দু মুসলিমে কিন্তু দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে। আমি চাই রামনবমী সবার শান্তিতে পালিত হোক, আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট যদি কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লি কা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা যদি দেয়, রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা, টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হবে আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না, ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। এসআইআর করে মানুষের নাম বাদ দিয়েছে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আজ যার ভোটার লিস্টে নাম আছে আগামীকাল আবার সেন্সাস করে বাদ দিতে পারে। তাই যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, অস্মিতা রক্ষা করতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কাউকে আমরা এনআরসি থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আমরা এনআরসি মানি না, আমরা মানি সব মানুষ বাংলার মানুষ, মোর দ্যান বেঙ্গলি, অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রেডিবিলিটি, তারা প্রত্যেকে এখানে থাকবে। আর আপনাদের অধিকার রক্ষার লড়াই আমাদেরও অধিকার রক্ষার লড়াই। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা। মা বোনেরা আজকে অন্নপূর্ণা পুজো, আমি মায়ের একটু মন্ত্র পড়বো আর আপনারা উলুধ্বনি দেবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণে নমস্তুতে। মা সকলের ভালো করুন। খুশির ঈদে আমরা দেখেছি আল্লাহর মেহেরবানি। আমরা পাঞ্জাবিদের উৎসবে দেখি
গুরুদ্বারার মেহেরবানি